দিনকাল কেমন চলছে? আমার আবার কিসের দিনকাল, যেরকম চলছিল সেরকমই চলবে না ভাই। তাহলে চল একটা গানের লড়াই হয়ে যাক সবাই মিলে। সত্যি ভাই, আমি এই কথাটা এক্ষুনি বলতে যাচ্ছিলাম। আমার মনের কথাটা কেড়ে নিলি ফাটা তুই। বুঝতো, তোর এই মনের কথাটা তো ছাড়, চল আগে সবাই মিলে গানের লড়াইটা শুরু করে দিই। স্যার চলে আসলে কিন্তু বিশাল বড় একটা কেলেঙ্কারি হয়ে যাবে। সে আর বলতে রে, চল শুরু করে দিই। আগের বারে যেরকম ভাষা ফেসে গেছিলাম, আমি তো ভাবলাম মার একটাও আর মাটিতে পড়বে না, সব আমার গায়ে পড়বে। সত্যি হতো, আগের বারে স্যারের মোডটা ভালো ছিল বলে তুই জম্বাচা বেঁচে গিয়েছিস। সে আর বলতে রে ভাই। আচ্ছা, তোরা গল্প করবি না গানের লড়াই করবি, কোনটা করবি বল তাড়াতাড়ি, না স্যার চলে আসলে কিন্তু আবার আগের বারের মতন সবাই ফেসে যাবো। না রে ভাই, আমি আর আগের মতন ফাঁসতে যাই না এবার। আগের বারে কিন্তু তোরা সবাই গান ধরেছিস, এবার কিন্তু আমি ধরবো, এবার আমার পালা। দেখ ভাই, আমার একই কিছু মনে থাকে না, আর ওই গান ফান আমার মাথায় আসে না, কখন কি গান গাইতে হয় আমি ঠিকঠাক জানি না। সব গান টান আমাকে ধরবি না। বেশ বেশ, ঠিক আছে, তোকে আর আমি গান ধরছি না, তুই চুপচাপ বস। পল্টু, তুই ত দিয়ে গান বল। ত দিয়ে গান বলবো? এক্ষুনি বলছি, দাঁড়া, শুধু একটু আমাকে ভাবতে দে। ত দিয়ে গান আমি ভেবে নিয়েছি, এবার বলছি দেখ। তুম পাস আয়ে, মশা ধরেছে পায়ে, আগে যদি জানতাম মশার কলটা জ্বালাতাম। আচ্ছা পল্টু, তুই সবসময় একটু একটু গান বলিস কেন রে? না রে ভাই, আমি তো আর গায়ক না, যেটুকানি মনে থাকে সেইটুকানি কি বলি। ও তো, তুই একটা ল দিয়ে গান বল, যেন সুরটা খুব সুন্দর হয়, আর গানটা একটু বড় করে বলবি, ঠিক আছে? চাপ নিস না ভাই, আমি যখনই গান গাই বড় করেই গাই। এটাও নয় বড় করে একটু গিয়ে দেবো একটু। লাউয়ের এত মধু জানিস রে চোদু, লাউয়ের এত মধু জানিস রে চোদু, লাউ দিয়া বানাইলি ডুগডুগি হারে, লাউ দিয়া বানাইলি ডুগডুগি হারে, সাদের লাউ ডারে বানাই দিলি ডুগডুগি, সাদের লাউ ডারে বানাই দিলি ডুগডুগি। আরে লাউয়ের আগাও খাইলি, গোড়া ডারে খাইলি, আগাও খাইলি, গোড়াটাও খাইলি, খাওয়ার পর বানাই দিলি ডুগডুগি হায়রে, খাওয়ার পর বানাই দিলি ডুগডুগি হায়রে, ওষাদের লাউ বানাই দিল ডুগডুগি, ওষাদের লাউ ডাড়ে বানাই দিল ডুগডুগি। তো তোকে ভাই কেউ গানের জীবনে হারাতে পারো না, এটা আমি ক্লাসের মধ্যে মেনে নিলাম। ওই তোরা আবার গান টান বন্ধ কর, স্যার আসার টাইম হয়ে গিয়েছে বলে দিচ্ছি। দেখ, বলতে না বলতে স্যার হাজির, দেখ। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। স্যার আমার তরফ দিয়ে একটা গুড মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং ছাড়, আগে বল সবাই পড়া করে এসেছিস তো আজকে? কি রে, সবাই চুপচাপ কেন? বল পড়া করে এসেছিস তো আজকে? পল্টু, তুই আজকে পড়া করে এসেছিস? না স্যার। কেন পড়া করে আসিসনি কেন তুই? স্যার, কাল রাতে আমি যখন পড়তে বসি ঠিক তখনই কারেন্টটা চলে গিয়েছিল। নিশ্চয়ই একটু পর কারেন্টে এসেছে। হ্যাঁ স্যার, কারেন্ট তো এসেছিল একটু পরেই, কিন্তু স্যার আমি যখন বই পড়তে যাই তখন আবার সেই কারেন্টটা চলে যায়। তারপর নিশ্চয়ই কারেন্ট আবার এসেছিল। হ্যাঁ স্যার, কারেন্ট তো এসেছিল, কিন্তু আমি আর পড়তে বসিনি। স্যার আমি কিন্তু জানতাম আমি যদি আবার পড়তে বসি তাহলে আবার সেই কারেন্টটা চলে যাবে, এই ভেবে তাই জন্য স্যার রাতে আমি পড়িনি। বাহ বাহ বাহ, তোর এত বড় মন আমি জানতাম না রে পল্টু। স্যার তোমাকে কখন গুড মর্নিং বলেছি? স্যার আপনি এখন আমাদের বসতে বলেননি, স্যার আমরা কি বসবো? হ্যাঁ বসে বস, তোদের আমি আজকে একটা রচনা ধরবো। স্যার কিসের রচনা ধরবেন আজকে আপনি? আজকে আমি রচনা ধরবো পিঁপড়ে নিয়ে। স্যার আপনি পিঁপড়ে নিয়ে রচনা বলবেন? আমি একটু মাথায় রেডি করে রাখি স্যার পিঁপড়ের রচনাটা, আপনি যখন ধরবেন তখন আমি বলে দেবো ফুক ফুক করে। এই ফটো, তুই দাঁড়া তো। এই কেলে করেছে মালটা, সালা দেখে দেখে আমাকেই দেখতে পেলো। হ্যাঁ স্যার বলো। তোকে আমি একটা 15 নম্বরের কোয়েশ্চেন দেবো, ঠিকঠাক সঠিক উত্তর দিবি, না হলে কিন্তু মেরে তোর পোদের পাছা লাল করে দেবো আজকে। কি কোশ্চেন করবেন স্যার বলুন, আমি জলের মতন বলে দেবো। প্রশ্নটা করছি তাহলে শোন, কিভাবে একটা পিঁপড়েকে মারতে হয়। স্যার উত্তরটা তাহলে বলছি আমি। স্যার প্রথমে চিনির সাথে গুঁড়ো মরিচের গুঁড়ো মিশিয়ে দিতে হবে, তারপরে স্যার পিঁপড়ে ওটা খেয়ে চারিদিকে জল খুঁজবে, তারপরে স্যার বালতিতে পড়ে যাবে পিঁপড়েটা জল খেতে গিয়ে, তারপর স্যার পিঁপড়েটা নিজেকে শুকানোর জন্য একটা আগুনের কাছে নিয়ে যাবে। স্যার আগুনের কাছে আগে থেকে একটা বোম লাগানো থাকবে, তারপর স্যার পিঁপড়েটা বোম ব্লাস্ট হয়ে আহত হয়ে হসপিটালে নিয়ে যাওয়া যাবে। হসপিটালের ভিতরে তার মুখে একটা অক্সিজেন মাস্ক লাগানো থাকবে স্যার। স্যার সেই অক্সিজেন মাস্কটা খুলে দিলেই পিঁপড়েটা মারা যাবে। কেমন লাগলো স্যার আমার 15 নম্বরের উত্তরটা? বাহ বাহ বাহ, তোকে 15 নম্বরের উত্তর দেওয়ার কথা বলেছি, তুই তো 25 নম্বরের উত্তর দিয়ে দিলি রে। কি বলছেন স্যার, 15 জায়গায় আপনি আমাকে 25 দেবেন? এই তুই একদম চুপ কর, মেরে তোর পোদের পাছা লাল করে দিবানি। ভূতো, তুই এবার উঠে দাঁড়া। হ্যাঁ স্যার বলুন, আমি কত নম্বর প্রশ্নের উত্তর দেবো?
তোকে আমি কোনো প্রশ্নের কথা জিজ্ঞাসা করছি, তোকে দাঁড়াতে বলেছি, তুই চুপচাপ দাঁড়াবি, তুই আবার বাড়তি কথা বলছিস, মেরে তোর পোঙার পাছা লাল করে দিবানি। স্যার ভুল হয়েছে, আর কখনো বলবো না। আপনি বলেন কি বলবেন। তুই একটা পিঁপড়ের রচনা বল আমাকে। স্যার পিঁপড়ে নিয়ে রচনা আমি বলছি এক্ষুনি, দাঁড়াও। স্যার আমি বসবো, আমার পাটা খুব যন্ত্রণা করছে। কি তুই বসবি? 2 মিনিট হলো না তুই দাঁড়িয়ে আছিস, এর মধ্যে তোর পা যন্ত্রণা শুরু হয়ে গেল? নাটক নাকামো হচ্ছে নাকি? স্যার আমি সত্যি বলছি, আমার পাটা খুব যন্ত্রণা করছে। চুপচাপ দাঁড়িয়ে থাক, নাহলে কিন্তু পায়ের পাছায় ছড়ি দিয়ে মারবো এবার তোকে। বুঝতই, তোকে পিঁপড়ের রচনা বললাম না, তুই পিঁপড়ের রচনা বল। স্যার পিঁপড়ে হলো একটি ছোট প্রাণী, যা 1 গ্রামের থেকেও কম। ওদের নাক আছে, কান আছে, চোখ আছে, 6টা-7টা পা আছে। স্যার পিঁপড়ে যে প্রাণী, ওটা খুব চোর টাইপের হয়। স্যার তুমি যে ঘরের ভিতরে যেখানে কোনো চিনি রাখো না কেন, ওটা বের করে খুঁজে নিয়ে খেয়ে নেবে। স্যার পিঁপড়েদের অনেকগুলো জাত আছে, যেমন ধরো লাল পিঁপড়ে। স্যার লাল পিঁপড়ে গায়ের রং লালচে টাইপের, ওদের মুখে বিষ খুব, কামড়ালে মিসমিস করে জ্বলে। কালো পিঁপড়ে, এদের গায়ের রং কালচে টাইপের হয়, আর এরা শুধু মনে মনে ভাবে আমি কখন ওই চিনিটা চুরি করে খাবো, কখন আমি ওই চিনিটা চুরি করে খাবো। এদের খাওয়া ছাড়া, চিনি খাওয়া ছাড়া স্যার আর কোনো ইয়ে নেই। কাঠ পিঁপড়ে, স্যার এদের গায়ের রংটা হয় পুরো শরীরটা কালো আর পেটের দিকটা হালকা হলুদ। স্যার এদের ঘরবাড়ি গাছের উপরে, আর এদের একটাই উদ্দেশ্যটা হলো এরা কখন একটা মানুষকে কামড়াবে, কামড়ানোর পরই ওদের আত্মাটা শান্তি পায়। আরও এক ধরনের পিঁপড়ে আছে স্যার, যেটা হলো সাদা পিঁপড়ে, যা ওই প্রকার একটা জাত হয়। স্যার এদের মেন উদ্দেশ্য হচ্ছে স্কুল টিচারের চেয়ার কুড়ে কুড়ে খাওয়া এবং তাদের খাতা বা বই কুড়ে কুড়ে খাওয়া, এদের হচ্ছে এদের স্বভাব। স্যার আরও এক ধরনের পিঁপড়ে আছে, যেটা হলো আগুন পিঁপড়ে। স্যার ওদের একটাই লক্ষণ হলো মানুষকে কামড়ানো, আর যেখানেই কামড়াবে সেখানেই লাল হয়ে যাবে। স্যার আরও এক ধরনের পিঁপড়ে আছে, যেটা হলো উড়ন্ত পিঁপড়ে। ওদের গায়ের রং হলুদ এবং ওদের 2টি ডানা আছে। স্যার ওরা ডাইনোসরের মতন শিকার করে উড়ে উড়ে। স্যার এটাই হলো আমার পিঁপড়ের রচনা। কেমন লাগলো আমার পিঁপড়ের রচনাটা স্যার? তুই একদম চুপ কর, তোর যা পিঁপড়ের রচনা। স্যার আমি একটু আপনার কাছে যাব? হ্যাঁ আমার কাছে আয়। তো হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে বেরো এখান থেকে, বেরো, যা নিজে সিটে গিয়ে বস। বন্ধুরা, যারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এখন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।